মাসুম নিষ্পাপ একজন শিশু, শিশুকালের কথা আল্লাহ তাআলা বলবেন না যে তুমি শিশুকালে কি করছো, এটাও বলবে না। বুড়া বয়সে কি করছো এটাও বলবে না, বলবে যুবক বয়সে তুমি কি করছো সেটার হিসাব দাও। কথা কোন ঠিক না? আর সেই যুবক অবস্থায় ভাই, উরে বাবা রে বাবা রে বাবা, বর্তমান কি কাটিন এসে গেল রে দাদা, মাথার মধ্যে চুল কাটতে 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 কেসি দিয়া মোবাইল নাম্বার মাথায় লিখে রাখছে, চুল কাইটা। আছে না নাই? উরে বাবা রে বাবা। তা মানে যুবকরে জিজ্ঞাসা করলাম, ভাই তা আপনার মাথার পিছনে কি? কয় হুজুর নাম্বার। কই কিরে নাম্বার? কয় হুজুর জীবনে আমার জীবনে কত ধোঁকা খাইলাম, কোনো মেয়েই আমার গায়ে পড়ে না। কত মেয়েকে নাম্বার দিতে চাই, কোনো মেয়ে নাম্বার নেয় না, সেই জন্য মাথায় চুল কাইটা চুল কাটিন করে আমার নাম্বার লেখা রাখছে, যে মেয়ের পছন্দ হবে নাম্বার নিয়ে ফোন করবো। নাউজুবিল্লাহ। এটা কি ঠিক করছে? কথা বলেন, ঠিক করছে কি? ওরে বাবা রে বাবা। সেই দিন প্রোগ্রামে গেলাম, নগাঁও যাইতেছি, আমি আরো মনে মনে ভাবি যে এই মানুষটার চেহারা এরকম কেন? কোট গায়ে দেওয়া আছে সোজা, মানে এইদিকে কোটের তো বুতাম আছে, আছে না? কোটের বুতাম আছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে পিছনেও একটা মাথা বানাইয়া রাখছে, নাক বানাইছে, দাঁত বানাইছে, ঠুট বানাইছে। আমি কই যে মাথা, মানুষটা কি দুইটা মাথা নাকি? এখন তাকে দেখি চুল কাটিন কইরা বাবা রে বাবা, গোড়ার চুলের মতো করে রাখে দিছে উপর মেয়ে। কথা কন ঠিক না? ঠিক। কি যুবক, এই যুবক বয়সে হিসাব চাবে আল্লাহ, যে বুড়া বয়সের হিসাব লাগে না, শিশুকালের হিসাব লাগে না, যুবক যৌবন বয়সের হিসাবটা তুমি দিয়া সোজাসুজি জান্নাতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কি হবে দাদা? তখন কি হবে? একবারে ভেজাল। কেমন ভেজালে যে পড়বে যুবক। ভাইজান দাদা আমার, দিলে প্রাণে মনে ভালা করে বোঝার চেষ্টা করবেন রে দাদা, পর্দানের মা বোনেরা। এবার বলতেছিলাম স্বামী স্ত্রী। ভাইজান দাদারা, একজন মহিলা সেই জামানার ভিতরে, সেই জামানার মধ্যে, ও মা গো, পর্দার কথা তাই জন্যে আমি বলবো না মা, পর্দা করা ফরজ নাকি সুন্নাত? জোরে কোন কি? ফরজ। পর্দা করা ফরজ। খালি মহিলাদের কি পর্দা আছে নাকি পুরুষেরও পর্দা আছে? পুরুষের আছে না নাই? ভাইজান দাদারা, লক্ষ্য করে দেখবেন দাদা, চায়ের দোকানে ঢোকা যায় না বড় বড় যুবকের হাফ প্যান্ট পরা। কথা কোন ঠিক না বেঠি? যদি জিজ্ঞেস করা হয়, বন্ধু ও যুবক রে, তুমি যে হাফ প্যান্ট পরছো, তোমার না ছেলে মেয়ে তিনজন? হুজুর কি করো? তিনজন ছেলে মেয়ে হয়েছে, তাই কি হয়েছে, আমি হাফ প্যান্ট পরছি। অথচ মুসলমান দাদা, পুরুষেরও পর্দা আছে বন্ধু, পুরুষেরও কেমন পর্দা আছে। আর মহিলা টুপিওয়ালা মানুষ দেখলে দাদারে মাথায় কাপড় দেয়, টুপি ছাড়া মানুষ থাকলে মাথায় কাপড় দেয় না। ঠিক না ঠিক? ভালো করে লক্ষ্য করে দেখবেন, টুপিওয়ালা মানুষ দেখলে ফস করে মাথায় কাপড় দেয়, টুপি ছাড়া মানুষ দেখলে কাপড় দেয় না। এক জায়গায় জলসা করবার গেছি, নদী পার হয়ে গেছি শ্যালো দিয়ে, বুঝছেন? শ্যালো দিয়ে যাইতে যাইতে এমন সময় পার হয়েছি, ওই জায়গায় একই রাস্তা দিয়ে 2 দিন গেছি। তো চরসারি এলাকার মানুষ তো নদীতে নামে গোসল করে। আপনার ঘরে নদী নাই? আছে না? নদীতে নামে মেয়ে মানুষ গোসল করে। তো যাইতেছি, প্রথম দিন গেছি খুব ভালো, তার একদিন পরে ওই রাস্তা দিয়ে আবার গেছি। যাওয়ানোর সময় মেয়েরা নদীতে নামে গোসল করতেছে, একজন আর একজনের নদীতে, কিন্তু আওয়াজ আসতে করলে অনেক দূরে যায়। কথা কোন ঠিক না? ঠিক, অনেক দূরে যায়। তো যাইতেছি মাথা নিচের দিকে দিয়ে, একজন মেয়ে মানুষ মাথায় কাপড় দিতেছে, আর আরেকজনকে কইতেছে, বুবু ও বুবু, হুজুর মানুষ আইতেছে, মাথায় কাপড় দে। হে মাথায় কাপড় তো অবাদ দেয়া, গার ঘুরিয়ে আরো দেহ, বুঝছে? গার ঘুরিয়ে দেই, হ্যাঁ, কয় ও ওই হুজুর, যেটা যে একদিন আগে আঙ্গুলে সভা করে গেল, ওই হুজুর। তার মানে ওই হুজুর দেহা মাথায় কাপড় দেবো না। কতক্ষণ এমন মহিলা আছে না নাই? আছে, মানে ঘরে ঘরে, ঘরে ঘরে আছে। তার মানে পাড়া প্রতিশোধ, পাড়া প্রতিবেশী দেওর, রক্তের কোনো কালেকশন নাই। আর বর্তমানে এমন হয়ে গেছে, বাবারে বাবা, রাস্তা দিয়ে যায় আর কয়, শামসুল ভাই বাড়িতে আসো। শামসুল ভাই তো গড়ি গেছে। শামসুল ভাইয়ের বউ কইতাছে, আরে এনে বা আছে নি শামসুল, কইতাছে,
আপনার ভাই তো বাইতে নাই, কয় তাহলে জায়গা, কয় না এতদিন পরে বাইতে আইসুন, আহুন বহুন একটু পানি খাই একটু পান খাইয়া যায়। এমন আছে না নাই? এ মা বোনেরা একটু দিলের কানটা লাগে, শোনো রে মা, এই যে আজকে তোমার স্বামী বাড়িতে নাই, একজন মানুষ যেই হোক না কেন বিন পুরুষ জিজ্ঞাসা করছে স্বামীর কথা, আপনি ঠাস করে জবাব দিয়ে দেন বাড়িতে নাই, শেষ, এতটুকুই শেষ। কিন্তু ডাইকা ডাইকা বাড়িতে নিয়ে গেতেছে, ভাই নাইতে নাই, আমি তো আছি, আহেন অনেকদিন পরে আইলেন, যদি আপনি আবার বাড়িতে আইয়া যদি আদর সাদর না করি, আপনার ভাই আবার আমার উপরে জুলুম চাপায়। এমন পুরুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন আছে মানে হাজারো হাজার আছে। যুবক উজু জানে না, যুবক জানাজার নামাজ জানে না, কথা কোন ঠিক না বেঠিক? জানাজার নামাজ জানে না। এক যুবক, কমুকি কথাটা কমুকি, এক যুবক বিদেশের জমিনে থাকে দাদা, বিদেশের জমিন থেকে তার মা জননী মারা গেছে, বাড়িতে আসার পরে হুজুর নিয়ে জানাজা করতেছে যুবক। এবার কোন তো জানাজা নামাজের তকবীর কয়টা? কয়টা তকবীর? কথা কোন না, কয়টা তকবীর? 4টা তকবীর। যুবক তো জানে না, জীবনে জানাজাই পড়ছে না, কিন্তু মা মারা গেছে, মায়ের জানাজা করবে। পিছনে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার তাহরিমা একবার বান্দার পরে ভাই আর তৃতীয় 3 তকবীর কি হাত তোলা লাগে? কথা বলেন, তোলা লাগে কি? তোলা লাগে না। যুবক যতবার কয় আল্লাহু আকবার, যুবক খালি হাত তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো সাথেই তো আরো কিছুগুলা মানুষ, ক্যাটালিটির মানুষ থাকে, কয় মনে মনে খালি করতেছে জানাজা শেষ হবাতে তোর জানাজা পড়া শিক্ষা দেই। এখন তার মা মারা গেছে, জিজ্ঞাসা করছে এই জীবনে জানাজা পড়স নাই? কই না, জীবনে তো জানাজা পড়ি নাই। তুই হাত তুললি যে জানাজা নামাজের 4 তাকবীরে একবারও হাত তোলা যাবে না। কথা কোন ঠিক না? ঠিক। যুবক মনে মনে কয় তার 3 দিন পরেই মাঠের নামাজ, ঈদের নামাজ আইছে ভাই। আচ্ছা বলেন ঈদের নামাজে কয় তাকবীর? নামাজ পড়েন না নাই, কয় তাকবীর? কথা কোন না কে? 6 তাকবীর। তাহলে ঈদের নামাজে হলো 6 তাকবীর। এবার ঈদের নামাজে 6 তাকবীর হাত তোলা লাগে কয়বার? কিরে যুবক ভাই, নামাজ পড়েন না না পড়েন? যুবক খাড়া হয়েছে যাই ইমামের প্রথম কাতারে নামাজে দাঁড়ানোর পরে ওই যে হিকসে জানা যায় হাত তুলুন লাগে না। আর এই নামাজে তো হাত তোলা লাগে। কথা কোন ঠিক না ঠিক? ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, যুবক প্রথমে কয় আল্লাহু আকবার, ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, যুবক কয় এমন হক্ত করে ধর্মু তুলে ছাড়তাছি না। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান যুবক জানে না কিভাবে জানাজার নামাজ পড়তে হবে, কিভাবে ঈদের নামাজ পড়তে হবে, এবং ফজরের নামাজ, জোহর, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় যুবক জানে না। কথা কোন ঠিক না ঠিক? কি কথা ঠিক না ঠিক? জিজ্ঞাসা করলো জবাব, এত ভুল করো কে? কয় কেন? ঈদের নামাজ পড়তে তো হাত তোলা লাগে, প্রত্যেক তাকবীরে হাত তোলা লাগে, কিন্তু আপনি হাত তুললেন না। হেরে এরকম কলার করে কয় ওই কারে হিকাস? আঙ্গ মার জানাজা পড়তে হিকছি। বুঝছেন ভাইজান? দাদা আমার মা বোনের একটু দিলে প্রাণটা মন্দা ভালা করে বোঝার চেষ্টা করাবেন না। মা ও মা এদিক ওদিক তাকাবেন না, ও মা কথা বলবেন না গো মা। জান্নাতে যাইবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর রাস্তা দেখায় দিলেন, কত সুন্দর রাস্তা দেখায় দিলেন। ইল্লা মিন সালাসা, 3টা আমল এবং কি 5টা আমল যদি কোনো মহিলার থাকে, কোনো মেয়ে মানুষের থাকে, ওই মেয়েটা জান্নাতে যাবে গো, কোনো সন্দেহ নাই। পর্দারের মা, ও যুবক ভাইরা রে, এইবার হযরতে ওমর ফারুকের মতো রে দাদা আমল করবেন। কেমন আমল করবেন রে দাদা?